Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল সকাল এই যে চা খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি অনেক দিন পরে। গ্রিন টি আমি সচরাচর খাই না, গ্রিন টি খাচ্ছি ইচ্ছে করলো আর কি। আর চুলটা থাকবে না, আরে আমার সামনের চুল চোখের মধ্যে আসলে প্রচণ্ড ইরিটেটিং লাগে। দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীভাবে বুঝবে তোমরা, আমিও পাগল হয়ে গেছি। সো স্নান টান হয়ে গেছে, তো একবারে মানে ঘুম থেকে উঠেই এখন স্নান করে নিই আমি। পরে এত ল্যাদ লাগে আর দোকান যাওয়ার সময় হয়ে যায়, বুটিকে যাওয়ার, তো তারপরে অনেক লেটও হয়ে যায়, তার থেকে সকাল সকাল স্নান করে নেওয়াটাই বেটার। সো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন একটু গ্রিন টি খাচ্ছি, তারপরে একবারে হয়তো ব্রাঞ্চি করবো আজকেও। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, আর 12:30 আগে আমাকে বুটিকে আজকে পৌঁছতে হবে। তো কারণ আমার একজন কাস্টমার আসবে, মানে উনি থাকে না এখানটায়, তো আসবে বললো, তো পৌঁছতেই হবে। আর কালকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। হানুমের বার্থডে, তারপরে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের রিপ্লাই করেছি আমি, এই আর কি। তো দিনটা শুরু করবো এইভাবেই, শুরু করছি আর কি। শানুর সাথে ওদিকে কথা বলছিলাম, দিদানের আপডেটটা, ওটাই কথা হচ্ছিল আর কি, এতক্ষণ ধরে ওগুলোই চলছিল। যে এখনও ওরকমই আছে, ডক্টর বলেছে যে বাড়িতে নিয়ে গেলেও উইথ সাপোর্ট নিয়ে যেতে হবে, উইথ এভরি সাপোর্ট আর কি। তো মানে ওটাই ভাবছিলাম যে বয়স হয়ে গেলে যে কত রকম প্রবলেম। যে আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আজকের দিনে হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা ইজ আ ম্যাসিভ ম্যাসিভ রং থিং। মানে সবার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা প্রচণ্ড দরকার, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান। একটা মানে একটা ছোটো বাচ্চা আজকে ধরো জন্ম নিচ্ছে, ওর আজকে ডে 1 থেকে ওর হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার। কারণ কি, হেলথ ইজ অলওয়েজ ওয়েলথ। কারণ কি, হেলথ ঠিক না থাকলে তো সবই মুশকিল। হেলথ ইন্স্যুরেন্স থাকাটাও খুব দরকার, কারণ কি ভেন্টিলেশনে আছে, মানে এক্সট্রিম একটা খরচা, মানে এভরিথিং। সো এই সব দিকে এগুলো নিয়েই শানু কথাবার্তা বলছে, যে ডক্টর বলেছে যে এরকম রেখেও লাভ নেই, মানে অবভিয়াসলি। কারণ কি বাড়িতে নিয়ে যেতে বলেছে, বাট দেন কিছু সাপোর্ট লাগবেই। সো ওটাই আর কি। তো এখন ওটাই কথাবার্তা হচ্ছিল, ওটাই কিছু ডকুমেন্টস, এগুলো এভরিথিং জমা দেওয়া, সব কিছু ওগুলোই কথা বলছিলাম, সেই জন্যই ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল। এই আর কি। আর তানু আসবে বললো, তানু আজকে যাচ্ছে না, আর কালকে হয়তো অনেক দিন পরে মা সেই পুজোর আগে এসছিল, তারপরে আসছে বলল। মায়ের শরীরটাও ভালো না, পায়ে প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে। অনেক দিন আগে মায়ের পা ভেঙে গিয়েছিলো, ফ্র্যাকচার হয়েছিল, তারপরে আর কোনো কিছু ছিল না, বাট দেন রিসেন্টলি পা ফেলতে পারছে না, ফুলে গেছে। সো ডক্টর দেখানোর পর ডক্টর বললো ওই যে ওই হাড়টাই নাকি বেড়ে গেছে, তাই বললো। তো মার ডক্টর কিছু রেস্ট্রিকশনস দিয়েছে, সিঁড়ি ওঠা নামা করতে না করেছে। আর আলিপুর থেকেও যে আসবে, পুরো পাটাকে উঠিয়ে লম্বা করে আসতে হবে আর কি। সো গাড়িতেই আসবে। সো কালকে হয়তো মা আসবে, বাবাই ড্রপ করতে আসবে মাকে, আর ওই গাড়িতেই হয়তো তানু ফেরত যাবে। সো তানু আজকে আছে, তানু আসবে, লাঞ্চ করবে আমার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। আর সুন্দর শীতকালের রোদ উঠেছে, খুব ভালো লাগছে, ওয়েদার ইজ চেঞ্জিং। আর কালকেও বললাম না, আর এই বৌদিও সকাল সকাল ফোন করলো, বৌদিও বললো যে কালকে পিচুকে নিয়ে গেছিলো মন্দিরে পুজো দিতে, তারপরে বৌদি সাজানো ছিল, তো ওখান থেকে বিকেল হয়েছে, বাইকে করে এসছে। তো ওই যে একটু এসছে জিনিস, জ্যাকেট ফ্যাকেট হয়তো পরাই ছিল, মানে স্টিল মানে এত ওয়েদার চেঞ্জ, আর এত একটা ঠান্ডা হাওয়া না, পুরো ঠান্ডা লেগে গেছে, জ্বর। সো আজকে স্কুলেও যেতে পারিনি। ওর স্কুলে আজকে সেলিব্রেট করার কথা, কেক বলা হয়ে গেছে, রিটার্ন গিফটস, চকলেটস, এভরিথিং। তো ওই বৌদি বললো যে একটা টাইমে গিয়ে দিয়ে আসবো আর কি। ওকে স্কুলে পাঠায়নি, কারণ ওর শরীরটা একদমই ভালো না। সো এই আর কি। চলো আমি তাহলে চাটা খাই। কই দাও, তোমার বলটা দেখিয়ে দাও সবাইকে, মুখে পেটে একটা বল আছে,
কোথার থেকে খুঁজে নিয়েছে বলটা? কোথার থেকে? দাও, ক্যাচ ধরো তো, ক্যাচ ক্যাচ মামা, ক্যাচ, গেট আপ। 1 2 3, গু। দেখেছো, দেখেছো আমার গুতু বাবা কত কিছু পারে, দেখেছো? এই যে নাও, এই যে নাও। 1 2, এবার পারেনি পারেনি পারেনি। আর দেবে না, আর দেবে না, যেহেতু পারেনি আর দেবে না। এই এখন বেরোচ্ছি বুটিকের জন্য, আর আমি সেই এক জামা কাপড়ই পরে যাচ্ছি, কারণ কি ঠান্ডার জামা কাপড় কিচ্ছু বের করা হয়নি, সময় পাচ্ছি না। কালকে যতটুকু সময় পেলাম ল্যাদ খেলাম, তো না এখন হাই টাইম বের করতেই হবে। আর দিনের বেলা তো হালকা কিছু পরতে হয়, মোটা কিছু পরা যায় না। সো যেটা আছে ওটা পরেই বেরোচ্ছি আপাতত। তো চলো, এখানটায় চুপ হয়ে গেল, দেখলে বলবে না, দেখেছো? অ্যানিভার্সারি প্ল্যানিং করছে আমাদের। এদিকে আয় না, কাউকে বলবে না। আর এখানে যত কোনো ব্যাপার না, আড্ডি কাটছে। কে মেনুতে আছে মাসিক বানানো চিলি চিকেন, দেখে তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আমরা খাচ্ছি পরোটা, ওটার জন্য বকাও খাচ্ছি, বান্ডের সাথে পরোটাও খাচ্ছি। আর শশা আছে, শশা আছে, আরো অনেক কিছু আছে কিন্তু আমরা খাচ্ছি না। পালং শাক আছে, আর ওটা বাঁধাকপি আছে, রাত্রে খাবো আমি গরম ভাত দিয়ে পালং শাক দিয়ে। এটাতে কিছু আছে তো বেগুন ভাজা, তানুকে বাঁধাকপি খেতে বলে। রোজ বাঁধাকপি পাতা খাইয়েছে, ওই দিন ভালো ছিল না। তুই মাসির রাতে ফুলকপির পাতা বাটা খেলে পাগল হয়ে যাবে। আমার যে কোনো বাটা যা ভালো লাগে। বৌদি খেয়ে গেছে, বৌদি বলছে তোর বাড়িতে যদি এইটুকু হয় আমাকে আমাকে ডাক দিয়ে আমি গিয়ে খেয়ে আসবো, তাই বলেছে। গুল্লুকে বিকেলবেলা খাওয়ানোর টেকনিক, মাঝে মাঝে খেতে চায় না, শানু আজকে নিয়ে বসেছে, পেঙ্গুকে বসিয়েছে, পেঙ্গুকে যেই খাওয়াতে যায় একা একাই নিজে নিয়ে খেয়ে নেয়। ও মা গো, কি বলবে, বড় পিসও খেয়ে নিচ্ছে, কোনো টাইম নেই এখন, যা দাও আমার খাবার বাইরে। পৌনে 9টা মতো বাজে, এই জাস্ট বাড়ি ফিরলাম। হাত ব্যথা হয়ে গেছে, 3 ব্যাগ ছিল আজকে সব মেকিংয়ের, সব বানাতে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাইরে তো ভালো ঠান্ডা, ভালোই ঠান্ডা, তো ওগুলো পরে ঠরে পুরো একদম কাভার হয়ে আসলাম, কারণ এত ঠান্ডা লাগে। আর এই একবার ঠান্ডা লেগে গেলে আর কমতে চায় না সহজে। তো মাসিকে বললাম এখন একটু আদা দিয়ে লাল চা খাবো, তো ওটাই। আর বাবাই সেদিন এসেছিলো, তখন ওই চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো, ওগুলো একটু খাওয়াই হয় না। এটা কে বসে আছে আমার পেছনে, এটা কে বসে আছে? সিসিটিভির থেকে তাকিয়ে খিলাম, আমি তোমাকে এখানে আদর করলাম, তুমি পেছনে কেন চলে গেলে? আর আদর করবো না, যাও তুমি, যাও তুমি, যাও তুমি, যাও। সবাই দেখে ফেললো, রাগুটা সবাই দেখে ফেললো, আর আদর করবো না আমি, এবার তুমি যাও। আমার জিন্স, এটা কোনো কথা? রাগ হবে আমার জিনিসপত্র ফেলে দিবি তুই? এসছে এসছে, এখন আদর করতে এসছে, এখন আদর করতে এসছে। যাও বললে আবার রাগ হয়, দেখেছো আদর করছে। আদর করবে না আমাকে একদম, তুমি মন খারাপ করেছি, কথাই বলবো না তোমার সাথে আমি, একটা কথা বলবো না তোমার সাথে আমি, আমার সাথে পচা ব্যবহার করিস, তুমি একদম পচা ব্যবহার করিস আমার সাথে। না মা, না মা, দেখেছ? আরে বাবা রে, আরে বাবা রে, দেখো কাকে বলে আদর খাওয়া, আমার ছোনা বেবি, আমার ছোনা বেবি, আমার সোনা বেবি। তখন থেকে শুয়ে শুয়ে মোবাইলে ঘাঁটছি, 10:30 মতো বাজে। শানু বললো খেতে যেতে, খেতে যাবো এখন।
কালকে কাজল পরেছিলাম, সেই কাজল এখনও কোনো যাওয়ার নাম নেই। একদিন পরলে 2 দিন চলে যায়। তো যাই, ওই যে মনে আছে দুপুরবেলা পরোটা খেয়েছিলাম দেখে এখন ভাত দিয়ে পালং শাক দিয়ে খাও। পালং শাকটা জাস্ট সেদ্ধ হলে ঘুম পেয়ে গেছে। মানে আজকে এক্সট্রিম বিজি ডে গেছে আর কি। সকালবেলা বুটিকে গেলাম, কিছুটা কাজ করলাম, করে লাঞ্চ করতে এলাম, লাঞ্চ করে একটু বসেছিলাম, তারপরে আবার ফোন এলো, কাস্টমার ছিল, আবার গেলাম, করে 3খানা বড় বড় ব্যাগ নিয়ে গেলাম। মাস্টারজির কাছে সব বানাতে দেওয়ার ছিল, সেগুলো দিয়ে বাড়ি এসেছি। তারপরে একটু শুয়ে আছি জামা কাপড় ছেড়ে, এখন খেতে যাব। তারপরে এসে তোমাদের কমেন্টসগুলো পড়ব। জাস্ট কিপ কোয়াইট। এই যে আমার ডিনার নিয়েছি, ভাত, একটু বাটার, আর মাসি পালং শাকের সেদ্ধই, ঝোল তো না সেদ্ধ বানিয়ে রেখেছে, দুপুরে খাইনি, ওটাই খাচ্ছি। জাস্ট ডিনার করে এলাম, আর আমার সব থেকে আগের কাজ হচ্ছে তোমাদের কমেন্টস রিডিং করা। সো কমেন্টস রিডিংয়ের ফার্স্ট কমেন্ট পড়ি, সেটা হচ্ছে যোজনগন্ধা ঘোষ বলছে, হ্যাপি বার্থডে কিউটি পাই মেভান, মে গড ব্লেস ইউ উইথ অল দ্য হ্যাপিনেস অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ইউ লভ। থ্যাংক ইউ ফ্রম হানুম। রোম রয় বলছে লটস অফ লাভ ডিয়ার, লটস অফ লাভ টু ইউ টু। শাইনি সরকার লিখছে হ্যাপি বার্থডে মিভান, স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি অলওয়েজ। সুস্মিতা লিখছে হ্যাপি বার্থডে মিভান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে হানুমের তরফ থেকে। পিয়ালি বলছে আমি তোমার ব্লগ দেখি শুধুমাত্র গুল্লুর জন্য। হ্যাঁ তাই বলেছে মামা, তাই বলেছে? বলেছে তুমি, তোমাকে সব থেকে ভালো লাগে, তাই বলেছে? হ্যাঁ, সে এখান থেকে দেখছে। হ্যাঁ মাম্মা, তোমার জন্যই ব্লগ দেখে বলেছে, আর তুমি তো তাকাওই না। সম্পিতা ঘোষ বলছে লাভ দ্য ভিডিও, সো হোলসাম, হাউ ইউ অ্যান্ড তানিয়া দি আর রিলেটেড, ইজ ইউর ওন বৌদি, লাভ টু সি ইউর বন্ডিং, টাচফুড। থ্যাংক ইউ সো মাচ। How am I and Tanya Di is related is a big question. অনেকেই জিজ্ঞেস করে। মামা প্লিজ বসে থাকো, আজকে স্ট্যান্ডে লাগিয়ে আমি গল্প করছি তোমাদের সাথে, তাহলে একটু আরাম করে গল্প করা যায়, নাহলে দেখেছো দেখেছো আরাম আরাম বলতে বলতে সেটা এরকম হয়ে যায়। সো এটা একটা বিগ কোয়েশ্চেন অবভিয়াসলি। তানিয়া দি হলো আমার বৌদি, একদম নিজের না, মানে not by blood doesn't matter, she is my বৌদি, বাস দ্যাটস ইট। মানে ওটাই আর কি। আর তোমরা যে আমাদের দুজনকে এত ভালোবাসো, থ্যাংক ইউ সো 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 মাচ। উই আর বেস্ট ফ্রেন্ডস। বৌদি হলেও কি হবে, she is my best friend and I am her too. So thank you so much. পায়েল সেন বলছে নিউ ফোন নিতে পারো দাদার কাছ থেকে। ফোন এখন নেবো না গো, আমি 14 Pro Max ইউজ করি। কালকেই ব্লগে বলছিলাম যে ওই ক্যামেরাটা চেঞ্জ না হওয়া অবধি ওই 3টে ক্যামেরাতে বোর হয়ে গেছি, একটু চেঞ্জ হোক তারপরে নেব। দিদি আমার তোমাকে খুব খুব ভালো লাগে, তোমার ব্লগ আমি মিস করি না, আমি তোমার প্রতিদিনের ব্লগ প্রতিদিনই দেখি, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ সো 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 মাচ। মানে কি বলবো, আমার দেখবে মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো না, আমার তো মানে কি বলবো। এই যে ডিনার টেবিলে বসে শানুর সাথে জাস্ট এটাই গল্প করছিলাম যে মানে তোমাদের কমেন্টসগুলোর কথা গল্প করছিলাম। আমার শপে অনেক কাস্টমার এসে আমার ব্লগের কথা বলে, অনেক গল্প করে যে এটা দেখলাম, ওটা খুব ভালো লাগলো। এত ভালো লাগে শুনতে না তোমরা এই যে কমেন্টসে আমাকে বলো, মানে সত্যি বলছি, মন থেকে বলছি, মানে এই কমেন্টসগুলো না এত এনকারেজিং না। আমি কালকে সকালে উঠে যেমন আমি ব্লগটা যখন শুরু করি ওই এনার্জিতে শুরু করি যে at the end of the day I'll get to hear so good things, বা যে কোনো কিছু সবসময় যে আমার প্রশংসা হতে হবে সেটা না, বা দেন
অ্যাবাউট এভরিথিং। তোমরা কিছু জানতে চাইলে খুব ভালো লাগে, তোমরা কিছু বললে ভালো লাগে, আর আমার ব্লগের কথা তোমরা সবসময় বলো, তোমাদের জন্যই আজকে আমি। সো থ্যাংক ইউ। ময়ূরী কর্মকার বলছে দি তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব সুইট। থ্যাংক ইউ। তোমার লেন্সের কালারটা বলবে প্লিজ, খুব ভালো লাগে। আমি হচ্ছে স্বাতি ভার্মার স্যান্ডস্টোন পরি, স্বাতি ভার্মার স্যান্ডস্টোন। উৎসা ঘোষ বলছে হ্যালো, জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ দ্যাট আই লাভ ইউর ব্লগস। নোটিফিকেশনটা আসলেই মনটা ভালো হয়ে যায়। একটু তোমার হেয়ার র্যাপ মাইক্রোফাইবার ক্লথটা কোথা থেকে নিয়েছো প্লিজ জানিও। থ্যাংক ইউ ফর স্প্রেডিং লাভ অ্যান্ড পজিটিভিটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নোটিফিকেশন আসলে ওয়াও, দিস ইজ সো সুইট। আমি যে তোমাদের ডেইলি লাইফে একটা জায়গা করে নিতে পারছি, মেবি ফর 15 মিনিটস, 20 মিনিটস, কোনো দিন 8 মিনিটস, 11 মিনিটস, যেটাই হোক না কেন, ওইটুকু সময় যে তোমাদের সারা দিনের ব্যস্ততার থেকে আমি নিতে পেরেছি, দ্যাট ইজ মাই লাইক অ্যাচিভমেন্ট বলবো আমি। সো আস্তে আস্তে হোক, তাড়াতাড়ি হোক, বাট দেন যাই হোক, আমি এখন 2800 মানুষের কাছে পৌঁছচ্ছি। ফিঙ্গার ক্রস, টাচ উড, যে যেন এটা অনেক 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 আগিয়ে যায়, আর আমি যেন একদিন এরকম অনেক অনেক লোকের কাছে পৌঁছতে পারি। অ্যান্ড সারা জীবন মনে রাখবো যে তোমরা হচ্ছে আমার ফার্স্ট শুরুর থেকে ছিলে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার মাইক্রোফাইবারের হেয়ার র্যাপটা হচ্ছে ডিক্যাথলনে গেলেই পেয়ে যাবে, ওদের প্রচুর রকম সাইজ পাওয়া যায় আর প্রচুর কালারের অপশনসও আছে। আমার কাছে তো 5-6টা আছে, বাইরে যাওয়ার জন্য 2টো, বাড়িতে 2টো, এরকম আর কি। মাম্পি রয় বলছে দিদি ভাই তোমার কোলে খুব তাড়াতাড়ি কোনো একটা বেবি দেখতে চাই, কিন্তু এবার আচ্ছা বলছি হ্যাপি বার্থডে মিভু। আর তুমি দাদার কাছ থেকে একটা বুটিকের জন্য একটা হেল্পার চেয়ে নাও, যেটা তোমার কাজের সুবিধা হয়, তোমার একটু টেনশন কমবে। ওয়াও, থ্যাংক ইউ এত ভাবার জন্য। আমার জন্য যে তোমরা ভাবছো এটাই অনেক বেশি। দাদা হেল্পার, হ্যাঁ এখন আছে, এখন অঙ্কিতা আছে, শি ইজ আ ভেরি গুড গার্ল। এখন আমার কপাল তো দেখা যাক। সো আই ট্রাই মাই বেস্ট, কিন্তু ওই আর কি দেখা যাক, টাচউড যেন ওটাও একদম ঠিক থাকে, বিকজ অঙ্কিতা খুবই ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, আমার ওকে খুবই ভালো লাগে। সো লেটস সি। আর দিদি ভাই তোমার কোলে খুব তাড়াতাড়ি এরকম একটা বেবি, হ্যাঁ একদম হবে। মামন দাস বলছে তোমার ব্লগস কি ভালো লাগে, কি বলবো। থ্যাংক ইউ। নূপুর সরকার বলছে দিদি তোমার হাইট আর ওয়েট কত? ওয়েটটা শোনো অনেকদিন মাপিনি, কিন্তু নট লেস দ্যান 60 তো 100% হবে, আর 5'1" হবে হাইট, আমি খুব ছোটোখাটো। আর কুইক বলছে দি ভাই তোমার একটা ব্লগে দেখেছিলাম তুমি ফেসের হেয়ার রিমুভ করো রেজার দিয়ে, তুমি কি সবসময় বাড়িতেই করো? আর রেজার দিয়ে করলে কি ফেসে কোনো প্রবলেম হয়? প্লিজ একটু জানিও। হ্যাঁ, আমি সবসময় বাড়িতে করি, সবসময়ই ফেস রেজার দিয়ে করি। মানে একটা গ্যাপ থাকতে হবে অবভিয়াসলি, মিনিমাম লাইক মান্থলি একবার করলে খুব ভালো। আর যদি কোনো অকেশন পড়ে যায়, অবভিয়াসলি ধরো তুমি মানে 2nd, 3rd অফ দ্য মান্থ করেছো, এবার তারপরে তোমার ধরো 28, 29-এ কোনো একটা ওকেশন আছে, কোনো একটা ইনভিটেশন কোথাও একটা যাওয়ার আছে, কোনো ইভেন্ট আছে, তখন তোমার করতেই হবে, তাহলে তুমি করতে পারো, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, কোনো অসুবিধা নেই, করতে পারো, আমি তো করি। আর আমার যা সেন্সিটিভ স্কিন তোমাদের সাথে সবই শেয়ার করেছি আমি, তো মানে একটুতে লাল হয়ে যায়, এরকম লাল হয়ে থাকে, তোমাদেরকে আমি আমার অ্যাকচুয়াল স্কিনও দেখিয়েছি, একদম অ্যাকচুয়াল স্কিন। আজকে এখন যেমন রেডিশ ভাবটা নেই, কিন্তু তাও একটা বুঝতে পারবে যে একটা রেড একটা ব্যাপার আছে স্কিনে। সো এই যে দেখো এদিক দিয়ে হালকা রেড। সো আমার স্কিনে তো এখনও টাচউড কোনো প্রবলেম হয়নি। সো আমি করি, আই গেস করতে পারো, যদি হ্যাঁ কোনো অ্যাকনের উপরে রেজার ইউজ করবে না, কোনো বাম্পের উপরে রেজার ইউজ করবে না, বাস এটুকু একটু ধ্যান রাখো আর কি। অ্যান্ড প্লিজ স্টেরিলাইজ ইট প্রপারলি। আর একটা রেজার বেশি দিন ইউজ করাটা উচিত নয়। আমি তো মানে তোমরা তো ডেলি ব্লগেই থাকো এখন, মানে আমি তো স্যালন অবধি যাই না, আমি আইব্রাও অবধি করি না, সেটাও আমি মানে ওই বাড়িতে আইব্রাও রেজার দিয়েই করি। আমার কাছে সব সময় অ্যাভেলেবেল, সব সময়, যে দেখো হাতের সামনেই পাওয়া যায়, মানে জাস্ট এরকম ধরি এরকম করে নিই, বাস। মানে অতটুকু আমার কাছে সময় নেই যে আমি একটা স্যালনে গিয়ে মানে ওখানটায় আমি একটা আইব্রো করতে গেলেও তো মানে
20 মিনিটস লেগেই যায় সব কিছু করেও। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি খুব ল্যাথখোর, ওই আইব্রাও করতে যে যাব, আর আমি খুব মানে স্কেপটিক্যাল এই ব্যাপারটাতে যে যেখানে সেখানে আইব্রো করবো আইব্রোটাই খারাপ হয়ে যাবে, তার থেকে অল্প অল্প করে নিজে নিজে করে নেওয়াই ভালো, মানে আমার এটা থিঙ্কিং। আর আমার আইব্রো করলে যে কি হয়, তোমরা কোনো একটা শর্টস বা কিছু একটা শেয়ার করেছিলাম আমি, মানে ফুল এরকম রেড হয়ে যায়, আমার স্কিন এত পাতলা, ওই থ্রেড দিয়ে এখানে কেটে যায়, এখানে কেটে যায়, এখানে সো থ্যাংক ইউ, আই এম হ্যাপি উইথ মাই আইব্রো রেজার। হ্যাঁ, কোনো সময় সেলনে কোনো সময় গেলাম তো করে নিলাম, দ্যাট ইজ সামথিং এলস। অবভিয়াসলি আইব্রো মানে সেলনে করলে দারুণ সুন্দর একটা শেপ হয়, ফুল ক্লিন একটা ব্যাপার থাকে, সেটা আইব্রো রেজারে একদমই হয় না, কিন্তু ওই চলে যাওয়ার মতন তো ঠিক আছে ভাই। সো ইয়েস, চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। আর আজকে অনেকক্ষণ গল্প করলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, বেশ স্ট্যান্ডে লাগানো থাকলো না ফোনটা, বেশ ভালো লাগে, মানে হাতে ধরে রাখতে হয় না, হাত ব্যথা হয় না, অনেক সময় হাত তো পিছলেই পড়ে যায় আমার। সো ইয়েস, চলো তাহলে টাটা, এখানে এই ব্লগটা শেষ করি। এখন ব্লগ এডিট করব যেন কালকে সকাল সকাল পোস্ট করতে পারি। আর তোমরা দেখেছো কিনা, আমি কিন্তু সব সময় 11 o'clock মধ্যে আজকাল ব্লগ পোস্ট করছি, আই এম বিকামিং ভেরি আর্লি। আর খুব কিন্তু আমি ডিসিপ্লিন হয়ে যাচ্ছি ব্লগের ব্যাপারে, তোমরাও ডিসিপ্লিন হও প্লিজ প্লিজ। ব্লগটা একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে, আশা করি ভালো লাগবে সবার। এমন কিছু করি না, আমি যেভাবে থাকি, যেভাবে ঘুরি, যেভাবে যা করি সেটাই তোমাদেরকে দেখাই। ওই নতুন করে কন্টেন্ট আমি খুঁজে বের, তোমরা এতদিনে সেটা বুঝেই গেছো যে জাস্ট ব্লগে দেখানোর জন্য ওটা কন্টেন্ট মানে আমার কাছে নেইও, আর আমি দেখাতেও পারি না। সো ইয়েস, তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যেরকম ওই যে কমেন্টসে পড়লাম নোটিফিকেশন আসে, তার মানে নোটিফিকেশন বেলটা প্রেস করা, যদি ওরকম নোটিফিকেশন তোমরাও পেতে চাও আমার ব্লগে, তাহলে তোমরাও কিন্তু বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। আর চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে, টিল দেন বাই।